হ্যালো ফ্রেন্ড, আমার ইউটিউব চ্যানেলে আমি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি রুমা। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম আবার একটি নতুন রেসিপি। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে কমেন্ট তো করে নিন, আর একটি লাইকও করে দিন। আর যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে দিন। তো এখানে নিয়েছি আমি চিড়া। তো আমি চিড়াগুলোকে আগেই ধুয়ে রেখেছিলাম ভালো করে। এখানে নিয়েছি চিনি, আর এখানে নিয়েছি গুড়, কুইশারের গুড়, আর এখানে নিয়েছি দুধ। আজকে আমি বানাবো চিড়ার পিঠা। তো আমি এখন চিড়াগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে নেব একটুখান। তো আমি আগেই চিড়াগুলোকে ভালো করে বেছে নিয়েছিলাম যাতে চিড়ার মধ্যে ধান না থাকে। তো দেখুন, এবার আমি চিড়াগুলোটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি এখন কড়াইয়ে দুধ জাল দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি ছানা বানিয়ে নেব। তো এখানে আমি আধা সেরের মতো দুধ নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম এক ঢাকনার মতো ভিনিগার। দুধটাকে আমি গরম করে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম এক ঢাকনার মতো ভিনিগার। দিয়ে আমি একটু ভালো করে এখন দুধটাকে জাল দিয়ে দেবো যাতে ভালো মতো ছানা হয়। তো দেখুন, আমার ছানা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিলাম। তখন আমি কিছু ছানা এখান থেকে তুলে নিয়েছি, দিয়ে দিলাম কড়াইয়ে, দিয়ে দেব সামান্য চিনি। তো এইটাকে ভালো করে ভেজে নেব। তো আপনারা যদি চান এইটার পরিবর্তে এখানে নারিকেলও ভাজতে পারেন। তো আমি এখানে নারিকেল দিইনি, আমি এখানে ছানাই ভেজে নিলাম চিনি বেশি দিয়ে। তো আমার ছানা ভাজানো হয়ে গেছে, তো আমি এখন ছানাটিকে নামিয়ে নিলাম। আর এখন আমি আবার কড়াইয়ে যে বসিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম আমি গুড়। তো গুড়টাকে আমি এখন গুড়ের রস বানিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম জল। তো জল দিয়ে আমি এখন গুড়ের রস বানিয়ে নেব। আর দেখুন, ওই ছানাগুলো, বাকি রাখা ছানাগুলো এখন আমি পাটার মধ্যে ভালো করে বেটে নিচ্ছি। তো আমার এখানে ছানা বাটানো হয়ে গেছে। তখন আমি ছানাগুলোকে উঠিয়ে নেব। তো দেখুন, আমার এখানে ভিজিয়ে রাখা চিড়াগুলো বেশ নরম হয়ে গেছে। তো এবার আমি চিড়াগুলোকে মেখে গুঁড়া করে নেব, একদম ভালো করে মেখে নেব। তো আমার এখানে একটু শুকনা হয়ে গেছিলো চিড়াটা, তাই আমি এখানে একটু গুড়ের জল দিয়ে দিলাম। গুড়ের শিরাটা দিয়ে দিলাম এখানে। তো দিয়ে একদম আমি ভালো করে মেখে নেব যাতে আটার মতো হয় মাখানোটা। তো দেখুন, আমার চিড়া মাখানো হয়ে গেছে, আর এদিকে আমার গুড়ের শিরাও হয়ে গেছে। তো এখন আমি গুড়ের রসটাকে নামিয়ে নেব। তো এখন আমি হাতে এখন ঘি লাগিয়ে নিলাম, দেখুন। আর এখানে আমার ছোট ছোট করে এখন আমি লেচি কেটে নেব। তো লেচির ভিতরে এখন আমি দিয়ে দেবো ছানার পুর। তো আপনারা যদি কেউ চান এখানে ছানার পরিবর্তে নারিকেলও ভেজে নারিকেলের দিয়েও দিতে পারেন, পুর দিতে পারেন। তো এখানে আমি ছানারই পুর দিয়ে দিলাম। তো দিয়ে আমি আবার একটু ভালো করে গুল্লো করে নিলাম। তো এখন দেখুন, এই রকম করে আমি পিঠার মতো বানিয়ে নিলাম, এইরকমভাবে দেখুন। তো এইরকম করে আমি সবটিকে বানিয়ে নিলাম। তো সবগুলো পিঠে বানানো আমার হয়ে গেছে, দেখুন। আর কেউ যদি খেয়ে থাকেন তাহলে বলবেন, আর কেউ যদি না খেয়ে থাকেন তাহলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগে। তো দেখুন, আমার সবগুলো চিড়ের পিঠা হয়ে গেছে। এখানে আমি 6-7টা পিঠে বানিয়ে, তো আগেই আমি করে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম পিঠাগুলো। তো আমি এখানে একসাথে সব কটি পিঠাই ভেজে নেব। তো পিঠাগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব, উলট পালট করে। তো দেখুন, আমার পিঠাগুলো ভাজানো হয়ে গেছে। তো এবার আমি পিঠাগুলোকে একটা একটা করে নামিয়ে নেব। তো পিঠাগুলো কি সুন্দর ফুলেছে, দেখুন, বলের মতো। তো আপনারা যদি কেউ
গুড়ের শিরায় দিয়ে খেতে না চান তাহলে চিনির শিরাও বানিয়ে দিতে পারেন বা এমনিতেও খেতে পারেন। তো আমার পিঠাগুলো দেখুন কি সুন্দর। তো এবার আমার গুড়ের জল ঠান্ডা হয়ে গেছে আর পিঠাগুলোও একটু ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিব গুড়ের শিরার মাঝে। আর কেউ যদি গুড়ের শিরা অথবা চিনির মধ্যে দিয়ে না খেতে চান তাহলে এখানে একটু চিনির জল দিয়ে চিরাটাকে আগেই মাখতে পারেন। আমার রেসিপি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।